আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রেগুলার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকে আমরা এখানে মনিটরিংয়ের জন্য এসেছিলাম। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে বেশ কিছু জায়গায় সচেতনতার কিন্তু আমরা কিছু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, আবার কিছু জায়গায় আমরা উন্নতির লক্ষণও দেখতে পাচ্ছি। যেমন কিছু আপনি বেশিরভাগ রেস্টুরেন্ট আপনারা আমাদের সাথে ছিলেন, দেখলেন সবাই কিন্তু হেড ক্যাপ এবং হাতে গ্লাভস পরেই কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করছে এবং কেউ কিন্তু খোলা অবস্থায় কিন্তু আমরা পাই নাই। তবে আমরা কিছু ব্যত্যয় পেয়েছি, যেমন খবরের কাগজ বা বইয়ের কাগজকে ঠোঙ্গা বা ওই পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে, ইফতার পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে, যেটা আসলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর। কারণ আপনি সহজেই দেখতে পাবেন যে ওইটার মধ্যে যে কালিটা আছে সেটা সরাসরি আমাদের ফুডের সাথে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, যেটা সরাসরি আমার পেটে যেতে পারে, যেটা আমার বিভিন্ন রকম রোগের কারণ হতে পারে। এটা ছাড়াও আমরা বেশ কিছু জায়গায় অয়েলটা টেস্ট করে দেখেছি, কিছু জায়গায় ভালো পেয়েছি, কিছু জায়গায় আবার দেখতে পাচ্ছি যে পোড়া তেলের ব্যবহারটা আছে। তবে এটা জেনে আপনি একটু খুশি হবেন যে বর্তমানে বাংলাদেশেও কাজ করছে, সিলেটেও কাজ করছে, দুইটা কোম্পানি আছে যারা পোড়া তেলটা সংগ্রহ করে এবং তারা পরবর্তীতে বায়োডিজেলে পরিণত করে। এটার জন্য প্রায় গত মাসেই আমি যেমন একটা রিপোর্ট আপনাকে দিতে পারি, প্রায় 4,500 কেজি পোড়া তেল সিলেট জেলা থেকে সংগ্রহ করে তারা বায়োডিজেলের জন্য ব্যবহার করছে। তো এটাও একটা জনসচেতনতার মতো কার্যক্রম, যেটা আমরা রেগুলারলি তাদেরকে বলছি যে এই তেলটা পরিবেশে ফেললেও কিন্তু পরিবেশের একটা ক্ষতি করে। তো সেই পোড়া তেলটা তারা টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে পরিবেশের যে ক্ষতিটা হওয়ার কথা ছিল সেটাও সম্ভব হচ্ছে না, এবং যেইটা আমাদের খাদ্য শৃঙ্খলে চলে আসার সম্ভাবনা একটা ছিল যে পোড়া তেল আমাদের খাবারের জন্য, আমাদের জন্য যেহেতু অস্বাস্থ্যকর একটা জিনিস, সেটা যেহেতু এলিমিনেট হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আমরা একটা বড় আমাদের কাছে মনে হয় যে আশার একটা জায়গা পেয়েছি যে পোড়া তেলগুলো আগে কিন্তু ডাম্প করার জায়গা ছিল না, এখন কিন্তু একটা ভালো জায়গায় ও তারা যেহেতু নিয়ে যাচ্ছে বায়োডিজেল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা এলিমিনেট করার জায়গা পেয়েছি। এছাড়াও আমরা রেগুলারলি কিন্তু খাদ্য ব্যবসায়ীদেরকে প্রশিক্ষণ প্রদান করছি। প্রশিক্ষণের অংশ হিসেবে কিন্তু এই যে ইফতার সামগ্রী রমজানের আগেই আমরা কিন্তু 2টা ট্রেনিংয়ের আয়োজন করেছি, একটা মেট্রোপলিটনে যারা খাদ্য ব্যবসায়ী আছে তাদের জন্য, আর একটা জেলায় যারা খাদ্য ব্যবসায়ী আছে তাদের জন্য। এইটার মাধ্যমে আমরা কিন্তু জনসচেতনতার জন্য চেষ্টা করছি, এবং আপনি কিন্তু আরও আপনারা অবগত থাকবেন কিন্তু আমরা রেগুলার আমরা অভিযানও চালাচ্ছি, মোবাইল কোর্টও চালানো হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। একদিনেই দেখা যাচ্ছে 6-7টা কোর্ট সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলমান রয়েছে। তো আমাদের কার্যক্রম রেগুলারলি এরকম চলমান থাকবে, যেন আমরা সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারি। এটার ব্যাপারে সবাই বদ্ধপরিকর আছে। এছাড়াও আমাদের সাথে কিন্তু ব্যবসায়ী প্রতিনিধিরা আছে, রেস্টুরেন্ট মালিক সমিতি, তারাও সবসময় রেগুলারলি আমাদের সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে সিলেটবাসীকে আমরা নিরাপদ খাদ্য দেওয়ার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করব। আমরা কিন্তু রেগুলারলি যে কার্যক্রমগুলো চালাচ্ছি সেগুলো বেসিকের পাশাপাশি আমরা কিন্তু নমুনা সংগ্রহ করি, খাদ্যের নমুনা সংগ্রহ করছি। সেই নমুনাগুলোকে আমরা টেস্টিংয়ের জন্য পাঠাই, এবং টেস্টিংয়ে যদি কোনো ধরনের ডেভিয়েশন পাওয়া যায়, সেই ডেভিয়েশনের প্রেক্ষিতে কিন্তু আমরা নিয়মিত মামলা রুজু করছি। আমাদের এখানে খাদ্য আদালত আছে, বিশুদ্ধ খাদ্য আদালতে আমরা মামলা দায়ের করছি। সেই মামলার প্রেক্ষিতে কেউ দোষী সাব্যস্ত হলে কোর্ট তাদেরকে জরিমানা বা দণ্ড প্রদান করছে। এইটাও কার্যক্রম আমাদের রেগুলার কার্যক্রমের একটা অংশ। এছাড়াও জেলা প্রশাসন একটা কিন্তু টিম করে দিয়েছে, 5টা টিম, যেটা সক্রিয়ভাবে মনিটরিং করছে প্রতি মাসের প্রতিটা দিন। প্রতিটা 5টা টিমের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদেরকে সহায়তা করছে, টিমের সাথে যাচ্ছে এবং খাদ্যের নিরাপত্তা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।